ফটোশপের মাধ্যমে আমরা খুব সহজে এই এসআর লোগোটি আজকে আপনাদের ডিজাইন করে দেখাবো এবং খুব সহজে আপনারা এটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার সামনে যে লোগোটা আছে এটা আমি কেটে দিই। ওকে, ফটোশপে ঢোকার পরে নিউ নিউ প্রেস করবেন। এখানে দেখুন, এখানে হাইট দেবেন সব 500 দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এখানেও 500 দিবেন, রেজোলিউশন 300 থাকবে, পিক্সেল পিক্সেল। এখানে বিটটা 16 বিট করে দিবেন। ওকে, তো আমাদের কিন্তু পেজ সেটআপ শেষ। লোগো ডিজাইনের জন্য আমরা প্রস্তুত। তো আমরা সর্বপ্রথম কাজ হবে ইলিপস টুলে দেবো। ইলিপস টুলটা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে যতটুকু নিচের দিকে টানবো সার্কেলটা বড় হতে থাকবে। তো আমরা একটা পরিমাপ নিই, এই পরিমাণ আমরা নিলাম। সরি, আমাদের এটা ট্রে হয়ে গেছে। তো আমরা আবার যাই, ইলিপস টুল, শিফট বাটন চেপে ধরে মাউসটাকে নিচের দিকে ট্র্যাক করবো। তো দেখতে পাচ্ছি ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা যে সাইডে একটা ক্লিক করি, অটোমেটিক এর সমান সমান সেম পরিমাণে আমাদের আরেকটা সার্কেল তৈরি হয়ে যাবে অটো। আমরা এটাকে মুভ সিলেক্ট করে এটার উপরে দিয়ে সেম পরিমাণে রেখে দিব। তারপর এটাকে আমরা একটু নিচের দিকে নামাই দিব। অল্প একটু, বেশি না, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। এটাকে আমি নিচের দিকে নামাই দিচ্ছি, দেখুন, ঠিক আছে। ওকে, তো দেখেন আমরা এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক ভাবে বসাইছি। ঠিকঠাক ভাবে আমাদের বসানো শেষ। এবার এটা আমরা পুরোটা সিলেক্ট করবো। পুরোটা সিলেক্ট করা শেষ। এখন দেখেন লেয়ারে যাবে, এখানে একটু খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড শেপস, এখানে গিয়ে এই যে ফন্ট শেপস এখানে চাপ দেবো। ওকে, তাহলে আমাদের একটা সার্কেলের অর্ধেক পরিমাণে শেপ হয়ে গেল। শেপ হওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দিব, অথবা কন্ট্রোল ভি, সরি, দেখুন কন্ট্রোল সি, তারপর আমার কন্ট্রোল ভি দেওয়ার পরে আমাদের সেম ভাবে একটা সার্কেল তৈরি হয়ে গেল। আমরা এটাকে আবার এর উপরে সম পরিমাণে রাখবো। মাউসটা একটু উপর দিকে নিয়ে যাবেন, যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে দিই। দেখুন, এখন আমাদের এটার কালারটা পরিবর্তন করতে হবে। কালার পরিবর্তন না, দুটো আমরা একই কালার পাঁচটা কালার পরিবর্তন করি। ওকে, কালার আমরা পরিবর্তন করবো। তোমার নতুন করে লাল দিব। ওকে, দেখুন সিলেক্ট করার পরে এই কর্নার থেকে মাউসটা রাখবো, শিফটটা চেপে ধরবো, মাউসটাকে হালকা নিচের দিকে নামাবো, দেখবো এটা ছোট হচ্ছে। ওকে, আমি করতেছি পরিমাণে, ঠিক আছে। এটাকে আমরা ধরে এই সার্কেলের ভিতরে ঢোকাই দিব সুন্দরভাবে। আমরা দেখে দরকার জুম করে নিব, জুম করে নিয়ে দেখেন এটাকে একটু ঢোকাই দিলাম আমরা, ঠিক আছে। এখন দেখেন এটাকে হালকা একটু উপর থেকে তোলার দরকার, তুলে দিলাম। এটাকে হালকা একটু উপর থেকে তোলার দরকার, তুলে দিলাম। ওকে, দেখেন আমাদের মনে হচ্ছে এই সাইডটা একটু মোটা আছে, এই সাইডটাকে একটু চাপ দিয়ে দেওয়া, ঠিক আছে। ওকে, আমরা এই সেম ভাবে রাখলাম। রাখার পরে আমাদেরকে এখন টেক্সট সেট করতে হবে। তো আমরা টেক্সট সেট করার জন্য টেক্সট চাপ দিব, এখানে টেক্সট লিখবো, লিখবো এস আর। তো আমাদের সিম্বলে এটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আমরা, তো এটা আমাদের সব লাল কালার আছে, আমাদের কালারটাকে একটু চেঞ্জ করা দরকার, তাই না? তো আমরা এটা এখান থেকে ধরে এসটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখেন এটার কালার আমরা চেঞ্জ করবো, এই কালারটা রাখি। ওকে, দেখেন মোটামুটি এটা কালার আছে না? হ্যাঁ, এখন এটা আমাদের সার্কেল থেকে বড় হয়ে আছে। এটা সাইজ আমরা ছোট করবো, আপনাদের মন মতো ছোট করে নেবেন। যা যেরকম ছোট করলে আর কি সার্কেলটার ভিতরে ঢুকালে মোটামুটি জিনিসটা অনেক সুন্দর লাগে। তো আমরা এটা সব ঠিকঠাক ভাবে আগে সেট করে নিই, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু বসানো শেষ, আমাদের বসানো শেষ। এখন কিন্তু আমাদের একটা মোটামুটি লোগোর আর্ট চলে এসেছে। তো আমরা এখন কন্ট্রোল প্রেস করব, লেয়ারগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো না, এটা ফলো রাখবেন। ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, আর দরকার নেই। তো আমরা এখন আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন মার্স লেয়ার, লেয়ার কন্ট্রোল ই দিলেও হয়। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা দেখেন আমাদের এক ফ্রেম হয়ে গেছে। এটাকে আমরা এখন যতই লাড়িয়ে এদিক ওদিক করি এটা সব একটা ফ্রেমের ভিতরে ঢুকে গেছে। তো আমরা এখন এটাকে মোকআপ করবো, একটা মোকআপ অ্যাড করে দেবো। আপনাদের কাছে যেরকম মোকআপ আছে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমরা একটা মোকআপ অ্যাড করবো এখানে। তো চলেন আমরা একটা মোকআপ অ্যাড করে দেখি এটাকে কেমন লাগে।
মকআপ। ওকে, আমরা এটা ইউজ করে দেখি কেমন লাগে। তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে আবার কপি করবো, মকআপের ভিতর যাবো, এই লেখাটাকে আমরা রিমুভ করে দিব। লেখাটা কোথায় আছে? হ্যাঁ, এখানে। এবার এখানে কন্ট্রোল ভি প্রেস করুন। তো দেখুন এখানে কিন্তু আমার লোগোটা অনেক ছোট দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে, যদি এরকম হয় এটাকে একটু উপর দিকে তুলে দিয়ে এটাকে একটু আমরা সাইজ অনুযায়ী বসাই নিব আর কি। দেখুন আমাদের কিন্তু মোটামুটি লোগোটা কমপ্লিট। এইভাবে আমরা খুব সহজে এই এসএল লোগোটি তৈরি করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।